ব্রাজিল হেরে গিয়েছে, কিন্তু সেইখানে এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট একটা প্লেয়ারের প্রতি পেয়েছি, যে মানুষটা তার নিজের দেশের জন্য, তার কোটি কোটি ভক্তের জন্য, ফুটবল খেলার জন্য নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছিল। বলছি নেইমারের কথা। সেই দিন মাঠে বসে শিশুর মতো করা কান্না যখন লক্ষ্য করেছিলাম, তখন নিজের চোখে থেকে অঝরে কখন কান্না বের হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। একটা ট্রফি হয়তোবা একটা খেলোয়াড়কে বিশ্বকাপ জয়ী করতে পারে, কিন্তু একটা খেলোয়াড়ের প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা তাকে কিংবদন্তি করে তুলতে পারে। নেইমার, তুমি হয়তোবা বিশ্বকাপ জয়ী হতে পারোনি, কিন্তু তোমার যে কোটি 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 ভক্ত আছে, এদের ভালোবাসাতেই তুমি কিংবদন্তি হয়ে উঠেছ। তুমি আমাদের কিংবদন্তি। তুমি সামনের বিশ্বকাপ খেলবে কিনা এটা আমরা জানি না, তবে তোমার থেকেও যদি আরো উন্নত মানের প্লেয়ার ব্রাজিলে অংশগ্রহণ করে, তারপরেও তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। তার কারণ তুমি আমাদের মনেই রয়ে গেছ। আমরা তোমাকে সারা জীবন মিস করব। আজ ব্রাজিল হেরেছে, কাল অন্য জার্সি পরে আলাদা দল হারতে পারে। শুধু জার্সি, হলুদ জার্সি হেরে গেছে, কাল অন্য রঙের আলাদা জার্সি হারতে পারে, কিন্তু তাদের চোখের যে অঝরে কান্নার যে রং, সেটা কিন্তু একই। তাদের ফিলিংসটা একই, যে হেরে যাওয়ার পরে কেমন হতে পারে। তাই টোলটা বন্ধ করুন, সবাইকে সম্মান করতে শিখুন। ভাগ্যটা হয়তোবা ছিল না, ইনশাল্লাহ পরের বার আরো ভালো কিছু হতে পারে। নেইমার ছাড়াও আরো আদার্স দল আছে, নেইমারের মতো আদার্স আরো প্লেয়ার আছে, তাদেরও এরকম অবস্থা হতে পারে। আসুন তাদের সম্মান করি, খেলাটা উপভোগ করি। আর আপনারা যারা আদার্স দল সাপোর্ট করেন, তাদের সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি ভালো কিছু হবে।